ব্যাং কিভাবে বাঁধবেন, লুপ কিভাবে তৈরি করবেন, সুইবেল ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন। ও শিট বাস হয়ে গেছে আমাদের। দেখবেন যে এইভাবে টানতেছে, এইভাবে এইরকম করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আজকে আসলাম লুর ফিশিংয়ের জন্য। আজকে মূলত ভিডিও করার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই মিস করতেছেন, কামড় ঠিকই পাচ্ছেন, তারপরে সুইবেল কিভাবে বা ব্যাং কিভাবে বাঁধবেন, তারপরে লুপ কিভাবে তৈরি করবেন। মেইন ব্যাপার হচ্ছে যে আমরা যে লুপটা তৈরি করি সেই লুপটা কিভাবে তৈরি করবেন, সেটা সুইবেল ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন। লুপ তৈরি করতে আপনার কিছু নট শিখতে হবে, সেই নটটাই মূলত আজকে আমরা এখানে দেখাই দেব আর কি, যে আসলে এই নটটা কিভাবে বানাবেন। খুবই সহজ, তবে এই নট হইলে আপনাকে সুইবেল ব্যবহার করতে হবে না। আর আমরা যে সুইবেলটা সচরাচর ব্যবহার করি এটা আসলে লুর ফিশিংয়ের সুইবেল না। অর্থাৎ সুইবেল ব্যবহারের চেয়ে আমি মনে করি যে এই যে লুপটা তৈরি করা, এই লুপটা আমার মনে হয় ভালো হবে। মানে সব দিক দিয়ে চিন্তা করলে এই লুপটাই মূলত সবাই এই লুপটাই ব্যবহার করবেন, সুইবেল লাগবে না। আর এই লুপ ব্যবহার করার যে সুবিধা সেটা হচ্ছে আপনাকে বেশি লাইন নষ্ট করতে হবে না, কারণ আমাদের অনেক লাইন কিন্তু নষ্ট হয়। মানে সুইবেল কাটা বাঁধা এটা অনেক ঝামেলা। আবার সরাসরি লুপটা তৈরি করে রাখলে আপনার খুব দ্রুত লুর ফেলতে পারবেন বা যে কোনো কিছু বেঁধে ফেলতে পারবেন। তো এই লুপটা তৈরি করব, আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা, প্রথমে আমি রিলটা একটু সেট করে নেই। রেলটা সেট করে নিয়ে তারপরে আমি আসলে লুপ কিভাবে বাঁধবেন আর আজকে শিখিয়ে দেব যে হিট কখন করবেন। আপনারা একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না। আমি রডটা পরিয়ে নিচ্ছি, লাইনটা পরিয়ে আমরা লুপ তৈরি করব। আর অনেক ভাই ভালো রেজাল্ট করতেছেন, ঠিক আছে, আমি খুশি, কিন্তু ভাই ছোটোগুলো ছেড়ে দেন। আর অবশ্যই মাছগুলো ধরবেন না, কারণ এখন যে সিজন এই সময়ে আসলে মাছ কিন্তু ডিম ছাড়ে। ওটাকে কি বলে, 22 বলে অনেকে, আমরা পোনা বলি, এরকম যে শোল মাছের পোনা বা এরকম বলি আর কি। আবার অনেকে 22ও বলে। তো আসলে এই 22 থেকে কোনো প্রকার মাছ ধরবেন না। 22 বা যেটা দেখবেন যে মাছ বা ডিম আছে এরকম মাছ হলে অবশ্যই ছেড়ে দেবেন। আর ওগুলো না ধরার পরামর্শ রইল। এখন আপনারা মানলে ভবিষ্যৎ ভালো, আর যদি না মানেন তাহলে হয়তো আর মাছ ধরে খাইতে হবে না বা এই আনন্দটা আর পাইতে হবে না। এই হচ্ছে বিষয়। তো এখন আমি লুপটা তৈরি করি। দেখা যাচ্ছে কীরকম জানি না, কারণ আমি একা, ক্যামেরা ধরার কেউ নেই। যাই হোক, এখন যেভাবে এই লুপটা তৈরি করবেন সেটা হচ্ছে এইভাবে ধরবেন, ধরে এই মাথাটা এইভাবে প্যাচ দিয়ে ধরবেন। এটা ইউনিনট, এটা সবাই পারবেন। তারপরে 6 টাইম বা 7 টাইম এটা প্যাচটা দিয়ে দিবেন। আমি এইভাবে প্যাচ দিলাম, ব্যাস এবার হয়ে গেল আমার ইউনিনট। এই নটটা দিলাম। তো এখন এখানে একটা বিষয় হলো যে ইউনিনটটা এখানে যে বিষয় সেটা হচ্ছে যে মুভ করবে। তো মুভ করলে তো হবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা এই পরিমাণ রেখে এখানে একটা গিট দিয়ে দিবেন, যাকে 20 গিট বা কি গিট বলেন জানি না, আমি এটা আমাদের বাংলা গিট হিসেবেও আমরা জানি। এই গিটটা আমরা এইখানে জায়গা মতো দিয়ে দিব। বাস হয়ে গেছে, আমাদের নট তৈরি হয়ে গেছে। এখন আমরা যেভাবে লুর মূলত সেট করি এই জিনিসটা এখন দেখাবো কিভাবে আমরা লুর সেট করি। এবার আমরা লুর সেট করব। আর আমি সফট ড্রিঙ্ক নিয়ে আসছি, কারণ গলা শুকিয়ে যায় অনেক সময়। দেখেন, এখানে আমি দুইভাবে ব্যবহার করি। এক হচ্ছে যে এইগুলো হচ্ছে মূলত লুরের সুইবেল আর কি, এগুলো ভালো হয় লুরের জন্য। তো এখানে জাস্ট প্যাচ দিয়ে আমি দেখিয়ে দেবো এবং দ্রুত কিভাবে ছুটাবেন সেটাও দেখাই দিব, সমস্যা নেই।
সরাসরি আপনি ব্যাঙের মুখেও এটা এই লুপ করতে পারবেন, আবার সুইবেলও করতে পারবেন, এবং এটা খুব কাজটা হবে খুব দ্রুত, মানে আমাদের এত সময় লস করতে হবে না এবং লাইন নষ্ট করতে হবে না। মেইন ব্যাপার হচ্ছে এটা, কারণ ব্রেড লাইন অনেক দামি হয়ে থাকে। এই যে দেখেন ব্যাপারটা। এখন আমি এই লুপটা কীভাবে যেভাবে পরাবেন, এই যে সুইবেল অথবা এখান দিয়ে এই ব্যাঙের যে এই রিংটা আছে এখান দিয়েও আপনি ঢুকাইতে পারবেন, আবার সুইবেল ব্যবহার করলে সুইবেলের এই গোড়া দিয়ে এইভাবে ঢুকাই দিবেন। দেওয়ার পরে এই লুপের মাঝখান দিয়ে এই ব্যাঙটা ঘুরাইয়ে দিবেন, ঢুকাইয়ে দিবেন। জাস্ট ঢুকাইয়ে দিলে আমাদের দ্রুতই একটা এখানে নট তৈরি হয়ে গেল, এবং খোলা খুবই সহজ, ইজি ব্যাপার। এটা খোলাও সহজ। জাস্ট এইটা এভাবে টান দিয়ে আবার ব্যাঙটা ভিতর দিয়ে ঘুরাই নেবেন, খুলে যাবে। এটা হচ্ছে সহজভাবে এই লুপটা তৈরি করতে পারবেন। আর এই লুপ তৈরি করলে আপনাদের লাইন সাশ্রয় হবে এবং সময়ও সেভ করতে পারবেন, যার কারণে মূলত এই ভিডিওটা করা। তো এখন আসেন আমরা সরাসরি আলোচনা করব যে কখন হিটটা করবেন, হিট করলে মিস হবে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে চলেন আমরা একটু ঢিলাঢিলি করি। আর একটা বিষয় হলো যে আমি ডিটেলস ভিডিও করব যে এই যে যেমন বেড কাস্টিং দিয়ে থ্রো করলে আমি আমার টার্গেট মতো ফেলতে পারি, আবার স্পিনিং দিয়ে থ্রো করলেও আমি আমার টার্গেট মতো ফেলতে পারি। এর কারণ হচ্ছে আমার জানা আছে যে আসলে কোনটার জন্য কিভাবে থ্রো করতে হবে। তো এই বিষয়টা আমিও আপনাদের এক সময় এক্সপ্লেন করব। তো যাই হোক, এই যে এখানে ময়লা লেগে গেছে, এখানে আমি একটু মোটা করছি আমার সুবিধার্থে। তো এবার আসেন যে আসলে টানটা দিবেন কখন, এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে দেই। যখন কামড় দেবে, আপনারা এই ছিপের ডগার দিকে একটু লক্ষ্য করেন। ধরেন এই পাশে মাছ কামড় দিছে, তো লাইন কিন্তু অনেক লুজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে ব্যাঙটা কামড় দিয়ে নিয়ে গেল না ছেড়ে দিল, এটা কিন্তু আমরা জানি না। হিট করলে মিস হয়, আমরা বলি যে মিস হয়, বারবার মিস হয়। তো যাই হোক, যখনই কামড় দেবে তখন এই লাইনটা হালকা করে টান করবেন, এইভাবে টান করে নেবেন। দেখবেন ছিপের ডগার দিকে লক্ষ্য করবেন, দেখবেন যে এইভাবে টানতেছে, এইভাবে এইরকম করতেছে। যখন দেখবেন যে এইভাবে ওজন অনুভব হচ্ছে বা এইভাবে টানাটানি করতেছে, তখন হিট করবেন। হিট করে তারপরে জানাবেন যে ভাই কয়টা মিস করছেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আসেন এখন আমরা মাছ ধরি। সব বিষয়গুলোই বলে দিছি, অনেকে ফোনে বলে দিছি, ভিডিও করতে পারি নাই। তারপরেও তারা প্রথম অবস্থায় অনেকগুলো মিস করছে, তারপরেই আবার দেখা গেছে যে সে আবার অনেকগুলো মাছ ধরে ফেলছে, বলছে যে ভাই আর মিস হয় নাই। তো এই হচ্ছে বিষয়। আর এই বেড কাস্টিং রড ড্রিলের ব্যাপার, যে এটার যে বিষয় সেটা হচ্ছে যে মানে শারীরিক পরিশ্রম যে আছে, এই পরিশ্রমটা খুবই কম হয়। আর স্পিনিং, এটার দ্বারা অনেক আসলে পরিশ্রম আছে। আর আমি মনে করি আপনারা যদি এটা করতে চান, রপ্ত করতে চান, আমি সেইভাবে যদি একটা ভিডিও বানিয়ে দিই, প্রথম দিনই আপনি রপ্ত করতে পারবেন। এটা আহামরি কিছু না, আমার কাছে আর এখন এটা ওইরকম মনে হয় না। হয়তো ব্যাকল্যাশের কারণ অনেকগুলো হইতে পারে, হয়তো ভালোভাবে না বোঝার কারণে আপনারা রিল ব্যবহার করতেছেন, কিন্তু এই ব্যাকল্যাশ ছাড়াইতে পারতেছেন না। শিট, বড় বিগ সাইজ একটা কামড় ছিল বন্ধুরা। আটকাইছি বন্ধুরা, আটকাইছি বন্ধুরা। গজার, এটার পেটে কোনো ডিম নাই। ও শিট।
চলে গেল বন্ধুরা। যাক, ভালো হয়েছে। ও, এখানে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইভাবে পরিত্যক্ত থাকে, এর ভিতরে অনেক মাছ। তো বৃষ্টি হইলে মূলত এই মাছগুলো ছাড়া পাবে। আমার মনে হয় যখন ছাড়া পাবে তখন এই বিলে প্রচুর মাছ হবে। বন্ধুরা, এই হচ্ছে আর একটা। এটা একটা গজার, ছোটখাটো গজার। ও, খুব শক্তি। অনেক সময় অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে যে আসলে আপনি এত জোরে টানেন কেন? যাই হোক, জোরে সবসময় টানি না। মাছের উপস্থিতি টের পেলে আমি আসলে মূলত তখন ধীরে টানি, বা যে সিস্টেমে টানার দরকার ওই সিস্টেমে টানি আর কি। তো বৃষ্টি হলে আপনারা জানেন যে মাছ জায়গায় থাকে না, ছড়াই ছিটাই যায়। এখানে মূলত ওই রকম কোনো কিছুই ঘটছে আর কি। এই রিলটা সম্বন্ধে আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে আপনারা যেখানে দেখতে পারতেছেন ম্যাগনেটিক প্লেট, এটা হচ্ছে ম্যাক্স হচ্ছে 9, আর এখানে মিনিমাম হচ্ছে 1, আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 9। অর্থাৎ আপনি এই সেটটা কততে রাখবেন, এই সেটটা যত এই দিকে ঘোরাবেন তত আপনার ব্যাকল্যাশ বেশি হবে, মানে ম্যাগনেটিক ফোর্স কম হবে। তো ম্যাগনেটিক ফোর্স কম হলে আপনার ব্যাকল্যাশ হবে বেশি, কিন্তু দূরে যাবে, অনেক দূরে যাবে। তো এই সমস্যাটা সলভ করার জন্য আমরা সবসময় এটা 50% বা এরকম দিয়ে রাখি, যেন এই সমস্যাটা যেন না হয়। তো 50 বলতে 5-এ রাখি, যেহেতু 9 হচ্ছে ম্যাক্স, 5-এ রাখি। তো আপনারাও 5-এ রাখবেন। তবে এটা রিলের উপরে ডিপেন্ড করবে, কারণ যেহেতু এটা একটা নর্মাল রিল, এটার আর সাইড প্লেটে কি আছে, এটা আর কতটুকু কাজ করবে। তো যাই হোক, তারপরেও ভালো কিছু পাচ্ছি, ভালোই হচ্ছে। তবে যে মরিচা নাট বল্টুতে মরিচা আসার সম্ভাবনা আছে, এতটুকু বুঝলাম। তবে প্রথমে নিয়ে আসার পরেই বৃষ্টিতে ভিজছে আর কি। তো যাই হোক, যে বিষয়টা আমি আপনাদের বোঝালাম, এই যে ম্যাগনেটিক, এই যে আমি 50-তে রাখলাম, দেখি এখন কীরকম যায় বা ব্যাকল্যাশ হয় কিনা। দেখেন ওই পারে গেছে, কিন্তু ব্যাকল্যাশ হওয়ার একটা প্রবণতা কিন্তু এখানে দেখা দিয়েছে। এইটা যদি আপনারা ব্যালেন্স করতে পারেন তাহলে অবশ্যই আপনারা বেড কাস্টিং রিল ব্যবহার করে আসলে ফ্রক ফিশিং যে কী মজা, এই মজাটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা আরেকটু বাড়িয়ে দেই। দেখেন এখন দিলাম আমরা 7-এ বা 8-এ রাখলাম, 8-এ রাখলাম, ম্যাক্সিমামে গেলাম না, 8-এ রাখলাম। দেখেন এখন ঢিল দিব, দেখেন ব্যাকল্যাশ, দেখেন এখন ছেড়ে দিয়ে ঢিল দিছি, তারপরেও কোনো ব্যাকল্যাশ নেই। এইটাই হচ্ছে বিষয়। তো এইটাই আমি মূলত আপনাদের বোঝাইতে চাই বা শেখাইতে চাই, যে এখন আবার স্পুল একটা সাউন্ড হচ্ছে, এটার কারণেই হয়। যাক, সাউন্ডটা আমার কাছে বাজে মনে হয়, যার কারণে আমি একটু এটা কমাই রাখলাম। কিন্তু ব্যাকল্যাশ এড়াতে আপনাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, এবং যখন আপনি ঢিলাবেন নিয়মিত, তখন আপনারা দেখবেন যে না, হাত ঠিক হয়ে গেছে, মানে অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। কিন্তু আপনাকে প্রথম এই বিষয়গুলো জানতে হবে, এই রিল সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। যদিও আমি ধারণা দিয়ে দিছি, তারপরেও যদি আপনাদের সমস্যা হয় বুঝতে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা ব্যবহারে আসলে এই যে আমি অনেকক্ষণ ধরে ঢিলাচ্ছি, কিন্তু আমার কোনো ক্লান্তি নেই, এই জন্যই নেই।
আর যদি আপনারা স্পিনিং রিল বা রড ইউজ করে আপনারা এটা করতে যান, করতে পারবেন, তবে এক্স্যাক্ট লুর রড লাগবে এবং রিলটা অবশ্যই ভালো মানের হতে হবে যেন লাইন রিলিজ করতে পারে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক কথা হলো আজকে। তো মূলত মাছ ধরা মেইন উদ্দেশ্য না, কারণ এই সময় আমি মাছ ধরবো না, আমার নিয়াত আর কি। কারণ এই সময় মাছ ধরলে সামনে বর্ষার সিজনে আমরা মাছ কম পাবো, এবং অবশ্যই মাছ মারা যাবে না, অবশ্যই মারা যাবে না, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এবং কেউ মারতে নিলে অবশ্যই বাধা দেবেন যেন কেউ না মারতে পারে। আর ওই যে 22 যাকে বলে বা পোনার ঝাঁক, এগুলো মারা থেকে বিরত থাকবেন। এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।